যেহেতু আজকের থেকে পরিষ্কার হওয়ার কথা আছে, তাই পরিষ্কার হওয়ার আগের মুহূর্তটা আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে রেখে দিলাম, যাতে আমাদেরও দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয় যে ওনারা কতটা কিভাবে পরিষ্কার করেছে। কোথা আছো গুরুদেব আমি জানি না, তুমি কি শুনছো বসে আমার এ গান? আমি যে চেয়েছি শুধু তোমার সম্মান, তোমার দয়ার দান যেন ভুলি না, তোমার করুণা ছাড়া কিছু চাই না। আজ তুমি গুরুদেব যেখানেই থাকো, তোমারই চরণ তলে ঠাঁই দিয়ে রাখো, নাও গো প্রণাম আমার গুরু দক্ষিণা। সারা দেশব্যাপী গত 4 আগস্ট অমর শিল্পী কিশোর কুমারের 95তম জন্মদিন পালন করা হয়েছে ধুমধামের সঙ্গে। ভারতীয় সিনেমার এক উজ্জ্বল নক্ষত্রের নাম কিশোর কুমার, যিনি পরপর 8বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। নাচ, গান, অভিনয় সব দিকেই সমান পারদর্শী ছিলেন আইনজীবী কুঞ্জলাল গঙ্গোপাধ্যায়ের কনিষ্ঠ এই সন্তান। এই কিশোর কুমারেরই জন্মবার্ষিকীর রাতে চোখে পড়েছিল অসম্ভব মর্মস্পর্শী এক চিত্র, যা কিশোর অনুরাগীদের মনে নিশ্চুপে রক্তক্ষরণ করিয়েছিল। কসবা নিউ মার্কেট অঞ্চলের রাজডাঙ্গায় 107 নম্বর ওয়ার্ডে মার্কেটের ঠিক পেছনেই দক্ষিণ 24 পরগনা কিশোর কুমার ফ্যান্স ক্লাবের সম্পাদক মাননীয় রবীন দাস মহাশয় রাত 12টার কিছু আশেপাশে সময় লক্ষ্য করেন কিশোর কুমারের প্রতিকৃতি অপরিষ্কার ও মলিন অবস্থায় পড়ে আছে অত্যন্ত নোংরা এক পার্কে, যেখানে পরিষ্কার তো দূর, সংস্কারের চিহ্নও চোখে পড়ে না। এরপরই শুরু হয় আসল যুদ্ধ, যে যুদ্ধের গায়ে সত্যিকারের শ্রদ্ধা লুকিয়ে। সম্পাদক মহাশয় নিজে উদ্যোগ নিয়ে মাননীয় পৌরমাতা লিপিকা মান্নার সাহায্যার্থে তড়িঘড়ি যুদ্ধকালীন তৎপরতায় সেই জায়গাকে পরিষ্কার করে প্রতিকৃতির সংস্কার করেন। 5 তারিখই মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানানো হয়। এরপর গতকাল 9ই আগস্ট পৌরমাতা মাননীয়া লিপিকা মান্নার উপস্থিতিতে এবং ফ্যান্স ক্লাবের সকলের সহযোগিতায় নতুনভাবে সংস্কার করা প্রতিকৃতিতে নবতম জীবনদান করা হয় এবং সেই উদ্যানের নামকরণ হয় কিশোর কুমার উদ্যান। এরপর প্রত্যেক ফ্যান্স ক্লাবের সদস্যরা পৌরমাতাকে নিয়ে কিশোর কুমারের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এই মহতি কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন মাননীয় পুরুষ অধিকার কর্মী তথা অল বেঙ্গল মেন্স ফোরাম সংস্থার সভাপতি নন্দিনী ভট্টাচার্য, 107 নম্বর ওয়ার্ডের পৌরমাতা লিপিকা মান্না, বিশিষ্ট সঙ্গীত শিল্পী রিন্টু আহমেদ, সোমনাথ মুখার্জি, শ্বেতা ঘোষ সহ আরও অনেক বিশিষ্ট গুণীজনেরা। এই দিন এত সুন্দর স্বর্ণালী অনুষ্ঠান যাদের উজ্জ্বল উপস্থিতি ছাড়া অসম্ভব, তারা হলেন পাড়ার মানুষ এবং অগণিত রাস্তায় পথ চলতি মানুষ। প্রতি ভালোবাসার মানুষকে কিশোর অনুরাগীরা ব্যাচ, উত্তরীয় ও কার্ড সহযোগে বরণ করে নেন। সারা সন্ধে নানান শিল্পীদের ভালোবাসায় ও শ্রদ্ধায় গানে গানে অমর শিল্পীর স্মৃতিচারণা করা হয়। ইতিহাসের পাতায় এই ভালোবাসার অধ্যায় চিরটা কাল স্বর্ণাক্ষরে বর্ণিত হয়ে থাকবে। चलती है की हवेली को शीशे के घरों में इन हो के नशे मंदर
আজ এই ছোট্ট ছেলেটি অনেক বড় হয়ে গেছে। কি বলবো, ওটা আমি একেবারে ছোট থেকে একেবারে আজ এত বড় গিটার বাজাতে আজকে দেখবো আমার অনেক সৌভাগ্য। ভালো লাগছে প্রত্যেকে তাকে ছোট্ট যখন ছিল ওটা একদম হচ্ছে সানি ছোট্ট ছোট তখন আমি ওকে কোলে নিয়ে ঘুরে বেড়াতাম। আজকে এত লম্বা হয়ে গেছে, কোলে নিতে অবশ্যই পারবো না, কিন্তু আমার অন্তরের সবটুকু আর ভালোবাসা শুভকামনা ওর জন্য। হ্যাঁ, আমাদের এই কান্ডারি ভাইয়া সম্বন্ধে কি বলবো, আপনার অনেক বড় হোক, সবার সাথে এরকম ভাবেই থাকুক, আর সকলে যেন আমরা ওর পাশে থাকি। একদম একদম আমাদের কারোর জন্য দিতে হবে না, ওর জন্য একটা বাচ্চা। আমি মনে করি ওটা মানে ও যে কি করলো এই 4-5 দিনে বোধহয় এটা সম্ভব হতো। আমার গলে এমনি শোনা যাচ্ছে আশা করি। তো এটাই বলতে চাইছি যে কর্মকাণ্ডের প্রত্যেকেই একজন কাণ্ডারি থাকে, পেছনে সবাই থাকে। আমরা ওকে সাহস জুগিয়েছি, তুমি আছো, আমরা পেছনে আছি, কিন্তু রাত জেগেই হোক আর দিনের বেলা নিজের কাজ ক্ষতি করেই হোক এসে যে কন্টিনিউ ও দিদির সঙ্গে লেগে থেকে পুরো জিনিসটাকে যে এইভাবে মানে এটা একটা সেই ম্যাজিশিয়ানের ম্যাজিকের মতন হয়ে গেল ভাই। হ্যাঁ, এবং মনে প্রাণে আমরা তো সবাই বলি কিশোর ভক্ত, কিশোর কুমার আমাদের প্রাণে, কিশোর কুমার আমাদের মনে। আমরা গান ভালোবাসি, শিল্পী মানেই আমরা বিশাল কিছু না, আসল শিল্পী কিন্তু এরা, যারা শিল্পীকে সুযোগ করে দেয়, যারা শিল্পীকে এই মঞ্চটা ও বানিয়ে দিয়েছে আজকে আমাদের মতন কিছু শিল্পীর জন্য। আসল শিল্পীও তার জন্য আমি মনে করি এটা ওর প্রাপ্য, আর কিছু না। ও সুস্থ থাকুক এটাই কামনা করবো, এগিয়ে চলো। প্রণাম জানাই। গত 4 তারিখে আমাদের গুরুদেব শত কিশোর কুমার গাঙ্গুলির 95তম জন্মদিন ছিল। গোটা বিশ্বজুড়ে যখন মানুষটির জন্মদিন পালন হচ্ছিল, ঠিক তখনই এই জায়গাটি একটু অন্যভাবে ছিল। যাই হোক, আমি ওই প্রসঙ্গে আর আসবো না। যতই হোক, মানুষটি আবার আগের মতো এক নতুন রূপ পেয়েছে। তো এটা আমাদের সবার এক জয়, সকল কিশোর অনুরাগীর জয়। কেন? যেহেতু এটা বানানো হয়েছিল 2013 সালে, অবশ্যই সাধারণ মানুষের জন্য এটা বানানো হয়েছিল। তো যখন বানানো হয়েছিল, আমি জানি না এটি দীর্ঘ কতদিন ধরে পড়েছিল। গত 4 তারিখে আমি জানার পরে এখানে এসে সেই রাতে মূর্তিটি পরিষ্কার করে মালা দিয়ে গেছি। আগামীকাল মানে গতকাল সকালে 5 তারিখ সকালে আমি স্থানীয় যারা পৌর প্রতিনিধি আছে তাদের সাথে যোগাযোগ করি। অবশ্যই ধন্যবাদ জানাবো লিপিকা মান্না, যে এই ওয়ার্ডের 107 নম্বর ওয়ার্ডের পৌরমাতা। আজকের ওনার সহযোগিতা না পেলে হয়তো আমরা এইভাবে অনুষ্ঠানটি করতেও পারতাম না, গুরুদেবের এই মূর্তি আমরা এইভাবে আবার দেখতে পেতাম না। এই পার্কটিরও কোনো নাম ছিল না, পার্কটি আমরা
দাবি করেছিলাম, অনুরোধ করেছিলাম যে পার্কটির নামকরণ করা হোক কিশোর কুমারের নামে। সে দাবি, সে অনুরোধ উনি রেখেছেন। আজ আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ আগে সেটার শুভ উদ্বোধন হয়েছে। আমাদের সকল কিশোর প্রেমীর জন্য এটা এক বড় পাওয়া, বড় জয়। তো আমরা যারা কিশোর পাগল, কিশোর ভক্ত আছি, তারা মাঝে মাঝে এখানে এবার থেকে আসবো, গুরুদেবের চরণে এসে বসে থাকবো। যারা গান প্রিয় আছে তারা অবশ্যই গান করবে। তো যাই হোক, সবার আমাদের লড়াইয়ের জয় হয়েছে। আজ এখানে আমরা উপস্থিত হয়েছি সবাই মিলে। যারা এসেছেন তাদের সবাইকেই ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরুদেব, জয় কিশোর কুমার। এই যে আমরা উৎসব করছি, আজকে কিশোর কুমারের জন্ম উৎসব হচ্ছে। আমাদের 4 তারিখে জন্মদিন ছিল, সেটাকে আমরা আজকের দিনে মানে আজকে 9 তারিখে এসে আমরা করছি। কিশোর কুমার সারা জীবন সবসময় সর্বক্ষণে, ওনার গান শুনতে গেলে কোনো দিন ক্ষণ সময় লাগে না, যেরকম ওনাকে স্মরণ করতেও সময় লাগে। উনি সর্বক্ষণের জন্য ওনার গান, এরকম যে শিল্পীরা রয়েছেন তাদের প্রত্যেকের জন্য গান মানুষের মন সবসময় জিতে নেয়। মানুষের মন যদি ভালো রাখতে হয় তাহলে গান শুনতে হয়। আজকের দিনে ছেলেমেয়েরা শোনে কি শোনে না, কিন্তু একটা সময় এরকম ছিল, আমি বিশেষত এখনো গাড়িতে বসলে কিন্তু এফএমটা চালিয়ে দিই। আমি কিন্তু এফএম থেকে গান শুনতে ভালোবাসি এবং আমি গান গাই তার সাথে সাথে। মানে একটা না, আমি শিল্পী নই, গানের শিল্পী নই আমি, হ্যাঁ, কিন্তু আমি ওই রকম গুনগুন করে কেন, কথা জানা নেই। কথা না জানা থাকলে যা হয় ওটা মুখস্থ করতে হয়, রাখতে হয়, পেপার থাকতে হয়, অনেকদিন ধরে সেগুলো নেই, কিন্তু করি। তো সেই জন্য আমার নিজের ভালো লাগার জায়গা যদি হয়, একটা গানকে আমি প্রচণ্ড ভালোবাসি এবং মানুষকেও বলবো আপনাদের ভালো থাকা, ভালো রাখার জন্য নিজেকে এবং পরিবারের সবাইকে, বাচ্চাদের থেকে শুরু করে গান শোনা খুব দরকার। তার জন্য একজন শিল্পী, এমন শিল্পী তিনি হলেন কিশোর কুমার, যার গান সবসময় শোনা যায়। তার জন্য কোনো সময় লাগে না যে এই গানটা এই সময়ের জন্য, ওই গানটা ওই সময়ের জন্য। গান গাইলে নিজের থেকে মন ভালো থাকে। আজকের এই উদ্যোগ নেওয়ার জন্য ফ্যান্স মানে কিশোর কুমার ফ্যান্স ক্লাবের তরফ থেকে যারা এসেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের অনুষ্ঠান খুব ভালো হোক, তোমরা করো। এখানে দর্শক অলরেডি অনেকজন এসে গেছে, সবাই শুনবে। এবার এটা তো শোনার ব্যাপার, দূর দূর থেকেও সবাই শুনবে, যতদূর মাইকের আওয়াজ যাবে প্রত্যেকে শুনবে। রবীন এত ফোন করেছে, মানে কি বলবো, দিদি কমপ্লেন না, দিদি এটা করেছেন, দিদি ওটা করেছেন, কিন্তু কাজটাও বার করে নিয়েছে। এটার জন্য কিন্তু ধন্যবাদ সবাইকে সবার নাম জানা নেই আমার, প্রত্যেককে। এবং সামনে বসে আছে আমাদের মেয়েরা, এরা 1996 সাল থেকে এখানে দুর্গা পুজোটা করছে। তো এবারে মেয়েদের পুজোটা আরো ভালো হোক, শুভকামনা জানিয়ে এখানে রাখছি। সবাই ভালো থেকে, সুস্থ থেকে। আচ্ছা, ওদের কথা হচ্ছে এই পার্কটার নাম আমরা কিশোর কুমার উদ্যান করি। আমি বলি আমাদের যে এই রাস্তাটা যাচ্ছে এটা সলিল চৌধুরী রোড, তো সেই জন্য আমরা একটু ভাবছিলাম, কিন্তু তবু ঠিক আছে, এই ছোট্ট একটা পার্ক আছে যেখানে কিশোর কুমার তার নিজের মূর্তি স্থাপন আছে এখানে, তো ওনার নিজের নামে নিজের উদ্যান আমরা কর্পোরেশনের তরফ থেকে করে দেব। ধন্যবাদ। দিদির জন্য একটা জোরদার হাততালি চেয়ে নেব। দিদির জন্য, আমাদের সকলের প্রিয় দিদির জন্য একটা জোরদার হাততালি। থ্যাংক ইউ সো মাচ। কাজটা আমার কর্ম, কাজটাই আমার ধর্ম, কাজটা আমার ভালোবাসা। কর্মের মধ্যেই যতদিন থাকবো, যাতে থাকতে পারি, সেটাই তোমাদের সবার কাছে কামনা করি। এই কর্মের মধ্যে দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখা, এটাই একটা সফল আমার জন্য। ধন্যবাদ। সেটা হচ্ছে যে শুধু আজকে আমাদের এই লড়াইতে জয় হয়নি, জয়ের থেকে অনেক বড় একটা প্রাপ্তি হয়েছে। যে উদ্যানটা একেবারে জঙ্গলে পরিপূর্ণ ছিল, সেটা আজকের একটা নতুন নামকরণ হয়েছে কিশোর কুমার উদ্যান। এবং এখানে সময় মতন যার মনে হবে কিশোর কুমারের স্ট্যাচুর নিচে এসে তারা এখানে বসার জায়গা রয়েছে, গুনগুন করে গান গাইবে, নিজেদের মনের ইচ্ছেটা এখানে এসে বন্ধুরা মিলে গল্প করতে পারবে। এবং এটা আমার মনে হয় আজকের দিনে একটা বড় প্রাপ্তি। কসবা অঞ্চলের সকল শিল্পী রয়েছে, তাদের প্রত্যেকের জন্য কিন্তু আজকের দিনে কসবা অঞ্চলে বিশেষ করে একটা কিন্তু আমাদের মনে হলো একটা খুব বড় প্রাপ্তি আমরা পেলাম আজকের দিনে। সকল ছেলে আমি, হ্যাঁ একদম ঠিক কথা এটা, কিন্তু এখন এখানে একটাই পরিচয়, আমরা সবাই আমাদের মহাগুরুর ভক্ত। জয় মহাগুরু। সুতরাং আমার মনে হয় এর বেশি আর কিছু বলার দরকার হয় না। তবে যেটা শুনলাম যে এটাকে যে অবস্থায় ছিল মূর্তিটা সংস্কার করা হয়েছে,
ভালো লাগছে, সত্যি খুব ভালো উদ্যোগ এটা, এবং এটা যেন এরকমই থাকে, এর থেকে আরও বেটার হয়, এর থেকে আরও খারাপ অবস্থায় যেন না চলে যায় কোনোদিন, সেটাও দেখার দায়িত্ব অবশ্য আমাদেরই, এবং আমরা দেখবো, কথা দিলাম। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবো, জয় কিশোর কুমার। দাদা, প্রথমেই সমাজ বার্তাতে স্বাগত। এই কিশোর কুমার ফ্যান ক্লাবের তরফে এত সুন্দর একটা উদ্যোগ, এবং আজকে আমরা গানে গানে তাকে স্মরণ করছি যে আমাদের প্রত্যেক দিনের মনের মণিকোঠা। কি বলবে, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আজ সবথেকে বড় কথা, আজ এই মুহূর্তে কিশোর কুমার গাঙ্গুলি উদ্যান, তার সামনে দাঁড়িয়ে, কিশোর কুমারের মূর্তির সামনে দাঁড়িয়ে আমরা সকলে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারছি। এটা আমাদের অনেক অনেক সৌভাগ্য। আমরা যারা কিশোর কুমার অনুরাগী, যারা কিশোর কুমারকে মন থেকে ভালোবাসি, তারা সকলে আজ এখানে উপস্থিত। এবারে যখন দেখেছিলাম এই মূর্তিটি, যখন প্রথম আবিষ্কার করা গেল, তখন আমরা যে অবস্থা দেখেছিলাম, বা যাদের জন্য আজ এই মূর্তিটি এতদিন ধরে পরিষ্কার হয়নি বা চূড়ান্ত অযত্ন হয়েছে, তাদের আমি নাম নিতে চাই না, কারণ সবার নাম নেওয়া মনে হয় উচিত হবে না, সর্বক্ষেত্রে সব জায়গায় সব কিছু বলতে নেই। আমি বলছি না, আমি খালি এইটুকু বলতে পারি, এই জয় আমাদের সকলের ছোট ভাই, যে কিশোর কুমারকে অন্তর থেকে ভালোবাসে, সে কিন্তু কিশোর কুমারের গান দিনরাত শোনে, কথায় কথায় কিশোর কুমারের কিছু গান নিয়েই ও কিন্তু কথা বলে। তার নাম হচ্ছে আমাদের রবীন দাস। রবীন যখন আমাকে যখন ওর জন্যই হাত পেতে অবশ্যই দরকার, যখন আমাকে 4 তারিখে ও প্রথম ব্যাপারটা আর কি জানায়, আমি তাড়াতাড়ি বলো, আমি বাকিরা দেখে নিচ্ছি। সত্যি বাকিরা দেখে নিয়েছে, এবং এমন দেখে নিয়েছে, আগে এটা তার আর কি প্রমাণ। নিজের উদ্যোগে নিজে অফিস ছুটি করে দুরাত জেগে এইভাবে কিশোর কুমারের একটি মূর্তিকে এত সম্মান জানানো, এবং নিজে এতটা লড়ে প্রশাসনের থেকে, কর্পোরেশন থেকে পারমিশন নিয়ে, থানা থেকে পারমিশন নিয়ে এই পার্কটাতে কিশোর কুমার উদ্যান নামকরণ করানো, এই কৃতিত্ব আমরা পিছনে ছিলাম। আমার অনেক ব্যক্তিগত কিছু মুহূর্ত, কিছু সব মানুষের অনেক ব্যক্তিগত কিছু মুহূর্ত থাকে, তো আমার অনেক ব্যক্তিগত মুহূর্ত বা অনেক ব্যক্তিগত কিছু ব্যাপার থাকে, ফাংশনের ব্যাপার থেকে শুরু পারিবারিক ব্যাপার থেকে ও যেভাবে আমার পাশে থেকে ছোটো ভাই হিসেবে, আমার ফ্যামিলিরই একজন বলা যায়, সেক্ষেত্রে ও যেভাবে এই জিনিসটা করেছে, আমরা সকলে কিশোর কুমার যারা ওর কাছে রবিন একটাই কথা, রবিন ভালো লাগছে। এই আমি যখন প্রথম এলাম এই জায়গাটা দেখেছিলাম, খুব অপরিষ্কার, খুব বাজে একটি অবস্থা হয়ে জায়গাটা পড়েছিল। তারা হয়তো ব্যাপারটা ভুলেই গেছেন, কিন্তু আজ সেই ব্যাপারটা আজ মনে করিয়ে দিল কিন্তু রবিন। এটা আমাদের সকলের, রবিনের জন্য একটা হাততালি। আমরা সকল রাজি এবং কিশোর কুমারকে ভালোবাসি, আমরা যারা কিশোর কুমারকে ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, এটা সকলে আজ আমরা পাওনা অনেক বড় পাওনা। এবং আমাদের মধ্যে আজ বেশ বিশিষ্ট শিল্পীরা উপস্থিত, এই মুহূর্তে শ্বেতা ঘোষ দাস উপস্থিত, পায়েল উপস্থিত, দেবকুমার উপস্থিত, রঞ্জন দা, মুকুল সরকার, আমাদের এবং একজন বিশেষ কারোর সঙ্গে আলাপ করবো, এই স্বপ্না চক্রবর্তীর সুযোগ্য সন্তান দেবজ্যোতি চক্রবর্তী। দেবজ্যোতি আয়। এই বড় লোকের বিটিল এই গানটি গেয়ে তিনি আজও বিখ্যাত, সেই স্বপ্ন চক্রবর্তী একমাত্র সন্তান। দেবজ্যোতি চক্রবর্তী আমাদের ভীষণভাবে সাহস দিয়েছে, ভীষণভাবে পাশে দাঁড়িয়েছে, আমাদের ভীষণভাবে সাহস দিয়েছে, এবং ও কিন্তু সুবক্তা। তো আমি একটু বলবো, ও যদি একদম
সমাজ বার্তাতে তোমাকে স্বাগত। এত সুন্দর একটা উদ্যোগ যে কিশোর কুমারকে নতুনভাবে জীবন দিয়ে প্রতিস্থাপন করা এবং কিশোর কুমার উদ্যান, আজকে আমরা তোমাকে পেয়েছি এবং তোমার আর রবীন্দার পুরো টিমের উদ্যোগে এত সুন্দর একটা কিশোর কুমারের মূর্তি এবং প্রত্যেকটা দিন আমরা একে এইভাবেই ঔজ্জ্বল্যভাবে দেখতে পাবো। কি বলবে, কেমন লাগছে? বললাম না আগেই আমি মঞ্চেই বললাম, দেখো কিশোর কুমার শুরু যা শেষ তাই। কিশোর কুমারের গান শুনতে গেলে কোনো সময় লাগে না, তাকে স্মরণ করতে গেলে কোনো দিন লাগে না। আজকে 4 তারিখেই করতে হবে, 9 তারিখেই করতে হবে, সারা বছর মানুষের মধ্যে জেগে আছে। আজকে ওনার 95 বছর বয়স হতো, যদি উনি থাকতেন তো সেই 95 বছর বয়সেও আজকে কিন্তু সব লোক, আমি গান গাই না কিশোর কুমার কিন্তু আমার সুরটা তো জানা আছে, তো তার মানে হচ্ছে এটা প্রত্যেক মানুষের, আমার মতো যেমন লোকের যদি এটুকু থাকে তাহলে সবাই এটা জানে। তো সবার জন্য, মানুষের জন্য, শ্রোতাদের জন্য, দর্শকদের জন্য, তোমার চ্যানেলের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তারা যেন কিশোর কুমারকে সবাই মনে রাখেন এবং কিশোর কুমারের গান শুনতে থাকেন। প্রথমেই সমাজ বার্তাতে তোমাকে স্বাগত। আজকে দক্ষিণ 24 পরগনা কিশোর কুমার যে ফ্যান ক্লাব আছে তার উদ্যোগে এত সুন্দর একটা অনুষ্ঠান, যেখানে আমরা এর আগে দেখেছিলাম এই জায়গায় কিশোর কুমার কী অবস্থায় ছিল এবং আজকে ঝলমলে ভাবে যেন মনে হচ্ছে কিশোর কুমারের ভিতর প্রাণ এসছে, জীবন এসছে, যে জীবনে কিন্তু সুরে সুরে ভরে যাচ্ছে আজকের সারাটা দিন এবং আজকে থেকে প্রতিটা দিন। আজকে আমরা পেয়েছি সুরের মানুষকে, তোমাকে একটু সুর দিয়েই কিশোর কুমারের দিন শুরু হোক। প্রচুর গান গেয়েছেন কিশোর কুমার, তার মধ্যে ঠিক 2 দিন আগে আমাদের কবিগুরুরও প্রয়াণ দিবস গেছে। তো কিশোর কুমারের এটা 95তম জন্মদিন আর কি, জন্মবার্ষিকী। কিশোর কুমারের আর এক নাম আভাস কুমার গাঙ্গুলি। তো আমি তার এই গাওয়া রবীন্দ্রসঙ্গীতে একটি 2 লাইন আমি গিয়ে আমার কথা বলবো। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মামুলি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। তো কিছু কথা, কিছু শোনা দিয়েই আজকে আমি এই আজকের যে মানে আমাদের যে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমরা মানে সমবেত হয়েছি সকলে মিলে, তার সবথেকে বড় যে একটা মানে বিষয়বস্তু যেটা আমি বলবো, যে আমরা তো সবসময় আমরা নিজেদের শিল্পী বলে বিভিন্ন জায়গায় গান গাই, এদিক ওদিক দৌড়চ্ছি, গান গাই, স্টেজ করছি, চলে আসছি। শিল্পী শুধু গান গাইলেই সে শিল্পী হয় না, শিল্প সবটা মানুষের মনের মধ্যে থাকতে হয়। তো সেই রকমই একজনের পরিচয় দেব আমি, যে নাকি সে অন্তরালে থেকে শিল্পীদের সবসময় এগিয়ে দেয়, তাদের এন্টু যোগায়, যে তারাও যে তারা নিজেরা বুঝতে পারে তার প্রেজেন্সিতে যে তারা শিল্পী। সেরকমই একজন হচ্ছে আমাদের তো এই সব কিছুর মূলে অন্তরালে কেউ একজন থাকে। রবির নামে আমাদের মানে একটি ছোট ভাই আছে, যার মানে যাকে আমি এতদিন শুধু দূর থেকে দেখতাম, নানা রকমের সে সমাজ সেবামূলক কাজ করে। এরকম নয় যে আরও আশেপাশে সবার সাহায্য নেই, ও যতটা নিজে পারে ও তার মধ্যে দিয়ে চেষ্টা করে সব কিছু করার। এবং সেই কারণে হঠাৎ রবিন ও হচ্ছে এই পুরো টোটাল কিশোর কুমার ফ্যান্স ক্লাবের মানে ও সমস্ত ইয়ের মধ্যে ও কিন্তু একজন অনেকের থেকে বড়, আমি মনে করি অনেকের থেকেও সিনিয়র, এই জন্য ওর চিন্তাধারাগুলো অনেকের থেকে অনেক বড় মাপের, বড় মনের। তো 4 তারিখ রাত্রিবেলায়, অর্থাৎ 4 তারিখ কিশোর কুমারের জন্মদিন ছিল, সেই দিনই রাতে কসবাড়ি খুব কাছে একটি অঞ্চলে ও এসে দেখতে পায় যে একটি পার্কের মধ্যে কিশোর কুমার গাঙ্গুলি যে মূর্তিটা রয়েছে সেটা একেবারে মানে ভীষণভাবে মলিন অবস্থায় রয়েছে, এবং সেই মলিন অবস্থায় জন্মদিনের দিন তার সেই স্ট্যাচুতে একটা মালা পড়েনি, এটা দেখে ওর ভীষণ কষ্ট হয়। এবং ওই মুহূর্তে ও তার 2-3টে বন্ধুদের ডেকে নিয়ে এসে ওই মুহূর্তে যতটা ওর পক্ষে সম্ভব মাঝরাত্রিরে সে সেটাকে মূর্তিটাকে ধুয়ে এবং কিশোর কুমারের গলায়, হয়তো মাঝরাত হয়ে গিয়েছিল, তবুও আমার মনে হয় ওই দিনই বোধহয় নতুন করে কিশোর কুমারের জন্মদিন হলো। কারণ মানুষের
মানবিকতাটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। আমরা রবিনের কাছ থেকে অনেক কিছু শিখলাম এই জন্য যে সেই 5 তারিখ থেকে আজকে হচ্ছে 9 তারিখ, এইটুকুর মধ্যে আমি বলবো যে পরে তুমি সবটা ঘুরিয়ে দেখাবে। এই পার্কটা এতটাই জঞ্জালযুক্ত ছিল, সেটা কি সুন্দরভাবে এখানকার যারা আমাদের পৌরমাতা আছেন, যারা আমাদের যারা পুরো অঞ্চল যারা দেখেন তাদের সঙ্গে মিটিং করে সুন্দরভাবে এই পার্কটাকে যেন একটা প্রাণ ফিরিয়ে দিয়েছে। এবং শুধু তাই না, মনে হচ্ছে যেন এই স্মৃতিসৌধটা যেন কিশোর কুমারের আজকে নতুনভাবে বসেছে এত সুন্দরভাবে। তারাও কিন্তু পৌরমাতা যারা যিনি আছেন তিনি কিন্তু ভীষণভাবে দায়িত্ব নিয়ে এই কাজটি ঠিক 3 দিনের মধ্যে এত সুন্দরভাবে করেছেন গুছিয়ে, যে আজকে আমরা এখানে সবাই মিলিত হয়েছি কিশোর কুমারের আরেক দিন ভাববেন। জন্মদিনের তো শেষ হয় না, জন্মদিন যখন তখন ভালো নয়, আজকেও কিন্তু জন্মদিন পুরো আগস্ট মাসটাই আমি মনে করি কিশোর কুমারের জন্মদিন না, কিশোর কুমার পুজো। সুতরাং আমি এইটুকু বলেই থামবো, আরও অনেক কিছু দেখানোর বাকি আছে, আরও অনেক কিছু দেখার বাকি আছে। অনেক কসবা থেকে চিরশ্রী ভট্টাচার্যের রিপোর্ট। আপনারা দেখছেন সমাজ বার্তা, মানুষের সাথে মানুষের পাশে। একটু ঘুরে দাঁড়া, একটা ছবি তোল। একটু ঘুরে দাঁড়ান, লাইভ করো সবাই, একটু ঘুরে দাঁড়ান, একটু দূরে ঘুরে দাঁড়াও, একটু ঘুরে দাঁড়ান, একটু ঘুরে দাঁড়ান সবাই। এই সোমনাথ দা দাঁড়াও না একটু। আমি তো তোমার জয় কিশোর কুমার।